کو عطا یہ تیرے رفعت کے تیرے رب نے کی تجھ کو عطا تاجدارا نے جہاں کی تاجداری یا رسول اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد شان رحمت جوش میں آئی چڑایا قید سے بے کلی کے ساتھ ہرنی جب پکاری یا رسول اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا کوئی بھی دنیا و عقبہ میں نہیں فرسان حال کوئی بھی دنیا و عقبہ میں نہیں فرسان حال آس ہیں ہم آسیوں کو بس تمہاری یا رسول اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرك صدق الله مولانا العظيم قال النبي صلى الله تعالى عليه وسلم ومن مات على حب آل محمد قبره مزار ملائكة رحمة وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك علیہ زہ مقدر حضور حق سے سلام آیا پیام آیا زہ مقدر حضور حق سے سلام آیا پیام آیا جو کو نظر بچاؤ پل کے ادب کا آئلہ
مقام آیا جھکو نظر بچھاؤ پل کے ادب کا اعلی مقام آیا یہ کون سر سے کفن لپٹے چلا ہے الفت کے راستے پر یہ کون سر سے کفن لپٹے چلا ہے الفت کے راستے پر فرشت خیرت سے تک رہے ہیں یہ کون ذی تیرا مایا فرشت خیرت سے تک رہے ہیں یہ کون ذی تیرا مایا جھکو نظر بچھاؤ پل کے ادب کا اعلی مقام آیا فضا میں لبیک کی صدائے زفرش عرش گونجتی ہے فضا میں لبیک کی صدائے زفرش عرش گونجتی ہے ہر ایک قربان ہو رہا ہے ہر ایک قربان ہو رہا ہے زباں پہ یہ کس کا نام آیا زہ مقدر حضور حق سے سلام آیا پیام آیا یہ راہ حق ہے سنبھل کے چلنا یہاں ہے منزل قدم قدم پر یہ راہ حق ہے سنبھل کے چلنا یہاں ہے منزل قدم قدم پر پہنچنا در پہ تو کہنا آقا پہنچنا در پہ تو کہنا آقا سلام لیجے غلام آیا پہنچنا در پہ تو کہنا آقا سلام لیجے غلام آیا جھکا نظر بچھاؤ پل کے ادب کا اعلی مقام آیا زہ مقدر উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত বিজয়পুর মির্জাপুর বিজয়নগরের জমিনে আল হাসান আল হুসাইন আলাইহিসসালাম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন ময়দানে বিজয়নগর আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে অধ্যকার
25তম বারের মতন আজিম উসান আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স। আজকের এই সুন্নি কনফারেন্সের সুযোগ্য সদরে গ্রামী মোহতারামি মুকাররমি औलाद रसूल शाहजादा गौसे जमान ख्वाजा बंगाल मुजाहिद मिल्लत मुनाजिर मिल्लत জাতীয় মিলাদ কমিটি বাংলাদেশের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান হযরতুল হাজ আল্লামা শাহ সুফি সৈয়দ নাঈমউদ্দিন আহমদ মাদ্দাজিল্লুহুল আলী দৌলতবাড়ি দরবার শরীফের সুযোগ্য পীর সাহেব হুজুর কিবলা, সহসভাপতির আসনে আল্লামা আলহাজ আব্দুর রব সাহেব, জনাব মোহাম্মদ ওহিদ সাহেব, আজকের এই মির্জাপুরের আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম মুয়াজ্জিন কমিটি বিজয়নগরের সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত রৌনক মুফতি মিল্লাত শেখ মুস্তাকিম পাঠান মুজাহিদি সাহেব কেবলা, আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, নবযুগের উদীয়মান তরুণ তেজস্বী বক্তা, মুজাহিদ মিল্লাত মাদ্রাসায়ে তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়ার সুযোগ্য শিক্ষার্থী হযরত মাওলানা মোল্লা জিলানী রেজা সাহেব, আজকের মাহফিলের রৌনক দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য শিক্ষার্থী হযরত মাওলানা শায়ের হাফেজ কারি রাকিবুল হাসান মুজাহিদি সাহেব, আজকের মাহফিলের রৌনক অত্র মাদ্রাসার সুযোগ্য শিক্ষক হাফেজ মোহাম্মদ মিহাদুর রহমান, যার চাঞ্চলনার মধ্যে আজকের মাহফিল জনাব মোহাম্মদ নূর আহমেদ ভূঁইয়া, আব্দুল হামিদ মহিউদ্দিন রুবেল, আজকের মাহফিলের যিনি বিনয়ী আহ্বানকারী মোহাম্মদ আবুল কাসেম সহ মঞ্চ বরফুর মুক্তদর মুস্তাহর মুস্তানাদ ওলামায়ে কেরাম ফুকাহায়ে জাম নায়েবে রসুলরা, সমাবেশে আমার পিতৃতুল্য বাবারা, নওজওয়ান ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে না জানি কত আমার বোনরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মুনিবের দরবারে লাখ ও কোটি শুকরের সিজদা। আমি একজন চট্টগ্রামের জমিন থেকে মুসাফির হিসাবে আজকে আওলাদের রসুলের পাশে গোলামির হাজিরি দেওয়ার সুযোগটুকু পেলাম। যে মুনিব অতি দয়ামায়া করে আজকের মাহফিলে এসে বসে রসুলের পাকের শানের উপর দুই একটি কথা বলার সুযোগ আমাকে দান করলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে একবার আমার হয়ে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদা করছি যারা ক্ষণক্ষণে শীতকে আলিঙ্গন দিয়ে, যেখানে হুজুর কেবলা সবচাইতে শেষের দিকে আসার কথা, যে আজকের আমাকে অতিথি হিসাবে আপনারা বরণ করলেন। অতিথির বক্তব্যের আগেই সভাপতি মহোদয় আমাদের মাঝে তশরিফ এনেছেন। আল্লাহ যাদেরকে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মোহব্বত ত্যাগ করে আজকের মাহফিলে এসে বসে নিজেকে ধন্য বানাবার তৌফিক, সুযোগ, যোগ্যতা, মর্যাদা আল্লাহ দিলেন, ওই মুনিবের শুকরিয়া আদায়ার্থে মোহব্বতের আওয়াজ দিয়ে প্রেমের কণ্ঠে নিজের জন্য আরেকটি বার বলেন আলহামদুলিল্লাহ। আমি মা বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, আমার রসুল ইলমে গায়েব জানতা। 1500 বছর আগেই আজকের এই পরিস্থিতি হবে আমার রসুল জানতেন। সেই তো একজন পুরুষ, একজন মেয়ে কখনো এক বরাবর নয়। কসমিন কালের জন্য কোনো একজন মেয়ে দাবি করলেও পুরুষের সমান সওয়াব নেওয়ার অধিকার নাই। আজকে একটি মক্কম সুযোগ, বিজয়নগর আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় এমন একটি নুহের কিস্তি দাঁড় করাই দিলেন, যে সমস্ত মা বোনরা ঘরে বসে আমার বক্তব্য শুনতে লাগলেন। আপনাদের ছেলে, মেয়ে, শ্বশুর, বাসুর, দেবর, স্বামী
একজন প্রতিনিধি যদি ঘর থেকে ধাক্কা দিয়ে প্রেমের হাত বুলাই বের করে দিতে পারেন, তাহলে ঈমান রাখেন আপনি ঘরে বসে একজন পুরুষ বৈঠক থেকে উঠার আগে যা সওয়াবের মালিক হয়ে যাবেন, তার ডবল সওয়াবের মালিক হবেন আপনি মা, আপনি বোন, আজকের এই বিজয়নগরের মা বোনরা। এটা কি আমি বলছি না আমার রসুল বলেছেন? তাহলে বোঝা গেল যে আজকে 20শে ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার মির্জাপুর বিজয়নগরের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আজিমুশান ঈদে মিলাদে মুস্তাফা হবে। এটা আমার মুস্তাফার নোক দর্পণের ছিল কি ছিল না? একটু জোরে বলতে হবে। আজকে এই সুন্নি কনফারেন্স কেন প্রয়োজন? পীর সাহেব হুজুর কেবলা এখানে আসার কি প্রয়োজনীয়তা? গভীর মনোযোগ দিয়ে যদি আমরা নিপুণভাবে চাই, এটি হলো একটি নুহের কিস্তি, যেখানে চড়তে পারলে আর জাহান্নামে ধরে রাখার কোনো সুযোগ দৌড় দিয়ে জান্নাতে আপনি কদম রাখতে পারবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলবো, বিজয়নগরের আজকে 25তম আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স, এখানে অন্য ওয়াজের মামলা নয়, এখানে শুধু আকীদার মামলা। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নাম দিয়েছে সুন্নি কনফারেন্স। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সুন্নি কারা? আর সুন্নিদের পক্ষে আল্লাহ এবং নবী আছে না নাই? কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আসেনি? দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ঢিলা, জুব্বা, কপালে দাগ, হাঁটুতে জগ, পিঠে চাট, আছে না নাই? অভাব আছে? আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া কি অভাব আছে? বন্ধুরা আমার, হুঁশিয়ার, সাবধান। যতই কিছু আমরা করি না কেন, সবকিছু ফিটফাট। আল্লাহর কোরআন এলান দিলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। সুবহানাল্লাহ বলবেন না? যত বাড়তে যাব তত কঠিনতা আসবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। একে কোরআন 30 পারা তেলাওয়াত করে কেউ ধ্বংস, আর কেউ অভিজ্ঞতা, কেউ অজ্ঞ, কেউ বিজ্ঞ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কোরআন একটি, ঠিক কিনা? এই জন্য ডক্টর একবারের কলি হলো কালেমা এক, নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক, কাবা এক, নবী এক, আল্লাহ এক, কোরআনও এক। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আমরা এত ডিভাইডেড কেন? আসি না নাই? কেউ আহলে হক, কেউ আহলে বাতিল, এখানে কোনো সন্দেহ নাই। বন্ধুরা, মামলা হলো আল্লাহর কোরআন নবীর প্রেমের চোখ দিয়ে যদি তেলাওয়াত করা যায়, ওখানে ডিবেট সৃষ্টি হয় না। নবীর দুশ্মনী নিয়ে যদি কোরআন তেলাওয়াত হয়, জিন্দেগির মধ্যে হেদায়েতের ছোঁয়া আপনি পাবেন না। এই জন্য আহলে সুন্নাতুল জামাত मैं तो बीमार नबी हो গাজীউদ্দিন মিল্লাত চট্টগ্রামের গাজী আজিজুল হক শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি দিওয়ানে আজিজের মধ্যে লিখে ফেললেন, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, হামা কোরআন বতৌসিফে মুহাম্মদ, বরু নাজিল চেগুয়াম ওয়াসফ আহমদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি সৈয়দজাদার দাবিদার হয়ে নিজের জবান খুলে দিলেন। সমস্ত কোরআন আলহামদু শরীফ থেকে সূরা নাসের সিন পর্যন্ত যদি গভীর মনোযোগ দিয়ে তেলাওয়াত করি, সমস্ত কোরআনটুকু আল্লামা গাজী শেরে বাংলা নবীর প্রেমের উপর দাঁড় হয়ে এলান দিলেন, সমস্ত কোরআনের প্রত্যেকটি হরফের মধ্যে আমার নবীর শান নিহিত আছে। যেমনি ভাবে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চারিদিকে যখন 6 মাস পার হলো, রাওয়ায়াতান ইখতিলাফ 1 বছর পার হলো, কেউ বলেছেন না না 1 মাস থেকে শুরু হয়ে গেল। আনসার মুহাজির
মুস্তফার বিয়োগের কারণে প্রতি দৈনিক নবীর হুজরার চারিপাশে হু হু করে কাঁদতেন। হঠাৎ করে 6 মাস বা 1 বছর পার, ও আমার মারে আয়েশা একটু করে বল না রে মা, আমার নবীর শান, নবীর ইজ্জত, নবীর হরমত। আম্মা জান বিদ্যুৎ থেকে এলান দিলেন, ও আমার সন্তানরা, মামলা কি, আমার কাছে তোমরা আসলে কেন? বলে যে ও আমার মা আয়েশা, নিশ্চিত করে প্রমাণ করে আমার নবীর আজওয়াজে মুতাহহারাদের মধ্যে তোমার প্রতি ভালোবাসা ভিন্ন ছিল। অন্যথায় আমার নবী অন্য অন্য বিবির হুজরা থেকে শাহাদাতের চ্যাম্পিয়ন করেনি। মারে আয়েশা, তোমার সিনায়ে পাকের মধ্যে নুরানি মাথা মোবারক রেখে আমার প্রিয় রাসূল শাহাদাতের চ্যাম্পিয়ন করলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? বাবার একটু কথা বলতে হবে, সময় কিন্তু খুব কম, 9টায় ছাড়তেই হবে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মোদ্দা কথাটা টেনে আনার জন্য নিজে একটা এই বিষয় বানিয়ে নিলাম। বন্ধুরা, বাবারা, একমাত্র পিসাই হুজুর কেবলা হয়তো দেখার সুযোগ হয় নাই, একবার আমার সাথে সাক্ষাৎ ছিল, আজকে আবার পেয়ে গেলাম, আওলাদের রাসূলের রফাকতে বসলাম। সে কারণে নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরো তেলাওয়াত ফেললাম। আজকে ব্রাহ্মণবাড়িয়ার জেলার বিজয়নগরের বাবারা, মির্জাপুরের ভাইয়েরা, সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ। বন্ধুরে, অন্য আর কিছু লাগবে না, আওলাদের রাসূলের প্রেম যদি অন্তরে থাকে, এটাই হবে আপনার মুক্তির সুফান। তারাকতু ফীকুমুস সাকালাইন, আমার প্রিয় রাসূল শাহাদাতের সময় দুটো ভারী জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি। তারাকতু ফীকুমুস সাকালাইন, দুটো ভারী সম্পদ ও আমার উম্মতের নারী পুরুষ তোদের কাছে রেখে যাচ্ছি। একটি হলো কিতাবুল্লাহ, দ্বিতীয় নম্বর হলো ওয়া ইত্তিরাতি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জগৎবাসীরা, একটি হলো আল্লাহর কোরআন 30 পারা, দ্বিতীয় নম্বর হলো আমার আলে বাইতে রাসূল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আপনারা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর মির্জাপুর বাসীরা বড় তকদিরওয়ালা, যে কোনো সময় আওলাদের রাসূলের ডাক দিলে, দৌড় দিলে কদম পেয়ে যাচ্ছেন। আমার প্রিয় রাসূল অ্যাওয়ার্ড দিয়ে গেলেন, এই দুটো জিনিস যদি তোরা ধরে রাখতে পারস, শয়তান তোদেরকে গোমরাহ করতে পারবে না, জাহান্নামের অভিমুখে টেনে নিতে পারবে না, তোরা জান্নাতি জান্নাতি হয়ে থাকবি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য পরের দিকে আসবো ইনশাল্লাহ। শুনতে কি রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলেন তো। চলে যাবেন? আহা, ঈমান রাখবেন। আল্লাহ খালি নয়, কিন্তু আল্লাহর সম্পদ নিতে মন চাইলে নবী ছাড়া নেওয়া যাবে। আল্লাহর কোনো আকার আসেনি, হাত পা আসেনি, ধরবেন কেমন করে? আল্লাহ এলান দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার, আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহাসম্পদের মালিক বানাই দিলাম। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? কে বানাইলেন? তাহলে আর কোনো সমস্যা আছে? শিরিকের কোনো ফতোয়া আছে? এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাত নবীর কাছে চাইলে পাই কি পাই না। मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। सुभानअल्लाह। मैंने सरकार को अपना का कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल, वो अगर कुछ न पाए तुम्हें क्या करो। सुभानअल्लाह। আমার কিছু করার আসেনি, তুমি তো সরকারে কুল মারো নাই। আমরা সুন্নিরা তো মনে প্রাণে দিলে আমার মুস্তাফাকে সরকারে কুল মেনে নিয়েছে। আচ্ছা, আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এক্ষুনি আসতে লাগলাম হযরতে মা আয়েশা, মনে আসেনি?
এরকম ফাঁকা ফাঁকি জিজ্ঞাসা করবো আমি। আমার মা আয়েশা, মারে তোর সিনার সাথে নবী পাকের নূরানি সারে পাক রেখে শাহাদাতের জাম কেন পিয়ন করলো? এই কারণে আমাদের ঈমান বলে আমার মা আয়েশাকে আমার নবী বেশি ভালোবাসতেন। বলতে দেরি নাই, মা আয়েশা হু করে কান্না দিয়ে উঠলেন, ও আমার সন্তানরা হুঁশিয়ার, তোমরা সাবধান, এরকম কথা নবীর মামলায় তোমরা বলতে পারো না। আমি আয়েশা নবীকে চিনে ফেলেছি, এখনো অনেকে তোমাদের চেনা বাকি আছে। আমার নবীকে যেই যত চিনতে পারলে তত মায়া তোমরা পেয়ে গেলে। সুবহানাল্লাহ বলবেন না? ও মা আয়েশা, এ কি মামলা? বলে যে আমাকে এখানে দাঁড়িয়ে রেখে তোমরা যাও, যতজন নবীর বিবিরা বেঁচে আছেন এক একজন করে জিজ্ঞাসা করো, সব বিবিদের উত্তর হয়ে যাবে আমার নবী এক একজন নিজের মামলায় নিজেকে বেশি ভালোবাসে। এটা হলো মুস্তাফার কোয়ালিটি। উম্মে সালমা, মা আয়েশা, উম্মে হাবিবা, হাফসা, এক এক করে আপনি প্রত্যেকের দুয়ারে দুয়ারে যান, বলে যে আমার চাইতে নবী আর কাউকে ভালোবাসে না। আমার মা আয়েশা বলে, আমার সামনে যখন আমার মুস্তাফাকে পাইতাম আমি যারা মনে করতাম আর কাউকে বেশি ভালোবাসে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, গোটা বিশ্বের জগতের মধ্যে 1,24,000, 2,60,000, 3,36,000 নবী রাসূল বানায় আমার মুনিব মাওলা একজন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানায় নাই, একমাত্র আমার হাবিবুল্লাহকে আরশ মুআল্লার মেহমান বানায় সারা বিশ্বকে পরিচয় করাইয়ে দিলেন। ওয়ারাফানা লাকা যিকরাক, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান, আরো জোরে। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, মা আয়েশা সিদ্দিকা সবার কাছ থেকে রিপোর্ট নিয়ে ওরা কাঁদতে লাগলেন। ও মা আয়েশা, মনে করো আমরা ভুলেই করলাম, মার একটু বলে দিন এখন মামলা কি হবে। বলে যে খবরদার, আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনাই দিচ্ছি, ওয়া কানা খুলুকুহু আল কোরআন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ভালো করে নবীর প্রেম দিয়ে কোরআন তেলাওয়াত করো। আমি আয়েশা বলেছি, খোদার কসম, আমার মুস্তাফার প্রতি হরফের মধ্যে তোমরা সান্নিহিত পাবে। ঠিক কিনা? এই জন্য আমরা বাংলাভাষীরা আল কোরআনের সব হরফে নূর নবীজির শান, আল কোরআনের সব হরফে নূর নবীজির শান। দেখবো মোরা তাকে যদি অন্তরে ঈমান, নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবী মুদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একটু করে আহ্বানে দিয়ে রাখলাম, আমার মা বোনরা যারা ঘরে বসে আছে, আপনার স্বামী আছে না নাই, শ্বশুর আছে না নাই, বাসুর আছে না নাই, দেবর আছে না নাই, সন্তান আছে না নাই, প্রেমের ধাক্কা দিয়ে মেহমান নামাজি বন্ধ। সমস্ত মেহমানদেরকে শোনাই দিন না, আজকে মদিনার রওজা ছেড়ে আমার প্রিয় রাসূল সরওয়ারে কায়নাত আল হাসান ওয়াল হুসাইন আলাইহিমুস সালাম সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন ময়দানে হাজির ও নাজের। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। यासीन तो कमली वाला कुरान की तफसीर, यासीन कमली वाला कुरान की तफसीर। हाजिर नाजिर शाहिद कासिम, हाजिर नाजिर शाहिद कासिम आया सिराजुम मुनीर नबी जी। अल्लाह अल्लाह जुड़े इल्लाहु
আল্লাহ আল্লাহ दर्द मंदों के सुनने वाला बेकस का गमखार दर्द मंदों के सुनने वाला बेकस का गमखार अरे दुखिया दिलों के है वो सहारे दुखिया दिलों के है वो सहारे शुमार नबी जी अल्लाह अल्लाह जुड़े अल्लाह अल्लाह प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल नूर का पुतला चांद सा टुकड़ा नूर का पुतला चांद सा टुकड़ा का प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह বাবারে কষ্ট লাগে একটু করে ইঙ্গিত দিয়ে রাখলাম ঘর থেকে মা বোনরা মেহমানদারি বন্ধ হাজার হাজার কিলোমিটার অতিক্রম করে আমার প্রিয় রাসূল মদিনার রওজা ছেড়ে আজকে তো আল হাসান আল হুসাইন মাদ্রাসা ময়দানে হাজির ও নাজির বন্ধুরে আজকে থেকে 2 সপ্তাহ আগে একজন বাতিল ফিরকার গোষ্ঠী উনি জিজ্ঞাসা করলেন হুজুর আপনি কি দেখেছেন আজকের মাহফিলে নবী আসলেন আমি বললাম তোমার ঈমান ক্যান্সেল হুজুর কেন পাগড়ি পরো চুব্বা পরো হুজুর কেন এই কথা বললেন এতগুলো মানুষের সামনে আপনি কোরআন শরীফের চোর কোরআনের চোর আছে না নাই আর জোরে এরকম কোরআনের সূরা আছে না নাই আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এ আমার প্রিয় রাসূল আমি আপনাকে সাক্ষ্য বানিয়ে পাঠাইলাম সাক্ষী দিতে হলে চোখে দেখতে হবে কানে শুনতে হবে সুবহানাল্লাহ এখন কি আমার কথা মানবেন না কোরআনের কথা মানবেন আল্লাহ এলান দিলেন আমার প্রিয় রাসূল 20 ডিসেম্বর ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীর কোরআন স্পষ্ট পেয়ে যাবেন ইয়া আল্লাহ আমাকে খুশি করার জন্য দিতে 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 এমন দাওয়াত দেবে আমার নবী বলবেন আর লাগবে না সুবহানাল্লাহ যত জমা ঠিক আছে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন দিতে 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 বাংলার জমিনে আস্তে 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 চট্টগ্রামের জমিন আস্তে আস্তে আজকের এই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর আমার নবী বললেন ইয়া বারিনা মাথা তুলব না গো মাওলা আমার আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ আর কম্পন আরম্ভ করতে লাগলো আপনার চোখের পানি আর বরদাস্ত করতে পারছি না আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহব্বত আল্লাহ क्या जहन्नम अब भी न सर्द होगा सुभान अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा रू रू के मुस्तफा ने दरिया बहा दिए रू रू के मुस्तफा ने दरिया बहा दिए সুবহানাল্লাহ বলবেন না এখনো কি
জাহান্নাম নিভে গেল না আল্লাহ, এখনো কি জাহান্নাম নিভে গেল না আল্লাহ, কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন, কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আর হযরত শাহ আহমদ রেজা খান 14 শতাব্দীর মুজাদ্দিদ, গোটা বিশ্বের সুন্নিদের যেইজন ইমাম, এলান করে দিলেন আমার প্রিয় মাহবুব কান্নায় ছিলেন নয়, এখনো কান্নারত আছেন। আশেকের চোখ দিয়ে, আশেকের কান দিয়ে শোনা যায়, দেখা যায়। জিজ্ঞাসা করলেন হুজুর এই কোন ধরনের কথা, আপনি কি রসুল দেখেছেন? আমি বললাম বন্ধু তোকে তো এমনি মার দিলে হবে না, আচ্ছা তোর দুই কাঁধের মধ্যে কেরামান কাতেবিন আছে না নাই? কথা বলতে হবে, একবার আমাকে দেখাই দে, দেখা যায় তাহলে মানতে কি বাধ্য আছে না নাই? ওরে ব্যাকল 63 বছর হায়াতে জিন্দেগানি দিয়ে মনে করলি নবী আমার মতন, বাবার মতন, দাদার মতন। খবরদার খবরদার, গোটা বিশ্বের কাছে চ্যালেঞ্জ নিয়ে আমার মুনিব মাওলা ঘোষণা করে দেন নবীর 63 বছর জিন্দেগি দেখে তোরা মনে করবি যেন নবী আমার মতন, বাবার মতন, 14 খানদানের মতন। খবরদার, না না না। আমার ইমামে আলা হযরত নিপুণভাবে একটা কলমজাত করলেন, শুদ্ধ কি রাজি? রাজি? লামিয়া চুকে পড়ে না কে হো তোমারি মতন, চুকে পড়ে না কে হো তোমারি মতন, তুলনা তোমারি নাহি জানি। বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, বিশ্ব রাজমুকুট তোমারি শিরে, রাজা অধিরাজ তোমাকে জানি। উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান। মৌলা কত পরের মালিক তোমার মাহবুবকে মানাইলেন। আল বাহিরু আহলা ওয়াল মওজুদ मन बेकस तूफान हो शुरुबा, मन बेकस तूफान हो शुरुबा, मज धारों में हो बिगड़ी है हवा, मज धारों में हो बिगड़ी है हवा, मुरी नैया पार लगा जाना, मुरी नैया पार लगा जाना। सागर माझे आमी ढेउ भीषण घूर्णी जड़को भोले पड़ेছি এখন, ঘূর্ণি
নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় নিরাশ্রয় আমি ডাকি যে তোমায় বিরায় দাও কুলে মোর তরণী হা বিরায় দাও কুলে মোর তরণী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না শোভা ওরে বাবারে কষ্ট লাগে আমি আয়াতটুকু বললাম যে সময় কম 2-4-10 ঘন্টার ওয়াজন 1 ঘন্টার মধ্যে যেহেতু পিসাই হুজুরকে আমরা একটু তাওয়াজ্জু দেওয়ার জন্য এসেছেন আলহামদুলিল্লাহ আমার মতো এই ছোট্ট ছেলের জন্য হুজুর কদর না বাড়াইলেও পারতেন এমনিও তো আসবেন হুজুর না আসলে তো আখেরি মোনাজাত হবে না ঠিক না দোয়া করি মনিবের দরবারে আল্লাহ তুমি আজকের বৈঠকটুকু আমাদের নাজাতের জন্য ওসিলা বানিয়ে এই জন্য আমি একটু হাদিসের দিকে লক্ষ্য রাখবেন ওটা না বলে তো আমি যাচ্ছি না একটু দোয়া আর দয়া দোনোটা লাগবে দোয়া হলো অন্তর থেকে দয়া হলো দুটো হোঁট নেড়ে যারা আসতে পারে ওদের ফোরা কফা যারা আসতে পেরেছেন ওদের বড় কফা সুন্নি কনফারেন্স মিলাদুন্নবী এগুলো করে না এগুলো আল্লাহ করায় এই জন্য আমি এক বাক্যে আমার যারা ইউটিউব চার্জ করবেন ওরা পেয়ে যাবেন একটা প্রশ্ন রাখবো ওয়াজ তো হুজুরদের কাছ থেকে সবসময় শুনতে পাচ্ছেন কোরআন কি নতুন করে বানানো যাবে হাদিস নতুন করে বানানো যাবে ও ডক্টর ইকবালের ইয়াদগারি করলাম না হেরো মে পাক भी अल्लाह भी कुरान भी एक कुछ बड़ी बात थी होते जो मुसलमान भी एक ঠিক না বেঠিক কালেমা নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল সব এক কিন্তু কোরআনের বুঝ নিয়ে আমরা দুই হয়ে যাচ্ছি কেউ বলে যে নবী মাইট্টা আর আমরা সুন্নিরা বলি জোরে বলেন না আরো জোরে আলা হযরতের কলি শুনতে কষ্ট লাগবে তেরে নসলে পাক মে बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा तू है आईने नूर तेरा सब घराना नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का सुबह तौबा में हुई बचता है बड़ा नूर का सदका लेने नूर का आया है तारा नूर का सला दुनिया तू है साया नूर का हर उज़्व टुकड़ा नूर का तू है साया नूर का हर उज़्व टुकड़ा नूर का साया न होता साया का साया न होता है न साया नूर का साया का साया न होता है न साया नूर का उच्च आवाज दे बोलो ना सुभान बंधुरा আমার সুন্নি কনফারেন্স দেখে আয়াতটুকু তেলাওয়াতে আনলাম ওয়ারাফানা লাকা যিকরাক ও সুন্নি জনতারা বাতিল ফিরকার হাজার হাজার 72টি দল জাহান্নামী ওরা হিন্দু না বুদ্ধ না খ্রিস্টান না ওরা সবাই মুসলমান আরো জোরে ওরা সবাই কি মুসলমান দাড়ি আছে না নাই ফাগরি আছে না নাই টুপি আছে না নাই মিসওয়াক দিরা আছে না নাই কপালে দাগ আছে না নাই হাঁটুতে জট আছে না নাই সুন্দর সুন্দর চেহারা তেলাওয়াত করে
কোরআনের সৌন্দর্য শোনায়, ঈমান কেড়ে নেয়। কোরআনেরও চোর, ঈমানেরও চোর। আর আহলে সুন্নাতুল জামাতের ঈমান আকীদা। আমার প্রিয় মাহবুবের মামলায় খবরদার খবরদার খবরদার, আজকের এই ব্রাহ্মণবাড়িয়া জেলার যতটুকু মাইকের আওয়াজ যাচ্ছে, কোনো মা সন্তান জন্ম দিয়ে থাকলে একবার আজকে গেল আবার কতবার আনতে পারবেন? বন্ধুরা, প্রশ্নটা আপনার বিবেকের আদালতে রাখলাম। ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন মাওলা 1,24,000, 2,60,000, 3,36,000। বেশি আর কম নবী রাসূল তৈরি করেন, কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই। বলো না মাওলা, আমার হাবিবুল্লাহকে আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? একজন উত্তর দেন দেখি, যেইভাবে জানে হুজুরদের দিকে তাকাই। আজকে তো আপনাদের দেখতে পাচ্ছি মাশাআল্লাহ 25 বছর। শুনলে হবে না, সুন্নি কনফারেন্সের এক একটা মশালা ইয়াদ রাখতে হবে, কারণ দিসের সুন্নি কনফারেন্স। সুবহানাল্লাহ বলবেন না? সুন্নি কনফারেন্স মানে সুন্নিয়তের যত জাজরা করা আছে সব বের করে রোশনাই করে দেয়। কনফারেন্সের মূল মানাই সেটা না, আল্লাহ কনফার্ম করুন। সমাবেশ, সুবহানাল্লাহ বলবেন না? এই সমাবেশের মূল কাজটা কি? সুন্নি কারা তার পরিচয় দেওয়া। টুপি দিয়ে, ফাগড়ি দিয়ে, লম্বা জুব্বা গায়ে দিয়ে সুন্নি না, মুসলমানের কোনো অভাব। আরেকটা প্রশ্ন করবে, এটা উত্তর দিতে পারলে দেখি তো বাবারা, আপনারা যারা এখানে বসেছেন সুন্নি জনতার কাছে সময় কিন্তু নাই। গোটা বিশ্বের জগতে আল্লাহ তিন ধারায় ইখতিলাফি রওয়ায়াত, বেশি আর কম বললাম, 1,24,000, 2,60,000, 3,36,000 নবী আর রসুল আল্লাহ তুমি নিজে বানাইলে। কোন নবী রসুলকে তুমি আরশ মুআল্লার মেহমান বানাও নাই। কিন্তু আমি হাসান রেজা অনেকদিন রিচার্জ করে দেখতে পেলাম, মাওলা আমার নবীকে তুমি আরশ মুআল্লার মেহমান কেন বানাইলে? সুবহানাল্লাহ বলেন না? দীর্ঘদিন ছাত্রদেরকে নিয়ে গবেষণায় পড়তে পড়তে কোনো তফসিরের কিতাবে পাচ্ছি না। হঠাৎ করে আলা হজরতের একটা নাতের করে দিয়ে সার গর্ব ভেঙে সুরমার করে দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমি আমার জীবনে আল্লামা মুহাদ্দিস সাহেব ফুরকানি সাহেব হুজুর আব্দুল আবুল ফুরকান অনেক আগে উনি আমাদের বুখারী শরীফ দম পড়াই দেন। হঠাৎ করে মেরাজুন নবী চ্যাপ্টারে এসে গেল। আমি একটা প্রশ্ন করেছিলাম, আমাদের ডক্টর জাফরুল্লাহ ছিলেন আমাদের ওই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার বন্ধু হিসাবে, আর ওই জালসা হুজুরের বাগিনা আর কি নামটা কিছুক্ষণ আগে বলছিলাম আমি। ওরা বললেন যে হুজুর যখন বসলেন, হজরত गुस्ताखी माफ कीजिए, हमारा समझ में आते नहीं, सिर्फ एक सवाल, छोटा सा सवाल, गच्चा आपको हुक्म मिले तो बेटा बोलना। আমি বললাম যে হুজুর মেরাজ क्यों और মেরাজ क्या, এটা কি কোনো প্রশ্ন হলো? এই কথা বলতে দেন নাই, হুজুর দুই চোখের পানি ছাড়তে দেন। টেবিলটা পরিপূর্ণ, চশমা নামাই আবার তুলে, চশমা নামাই আবার তুলে। ডক্টর জাফরুল্লাহ বন্ধু হুজুরের কদমে পর। আমাদের বুঝে আসে না হুজুর কোনো আঘাত পেয়েছে মনে হয়। আমি পাই ধরলাম, হুজুর আমি উড্র করলাম, আমার মাথার উপর হাত দিয়ে কথা বলতে পারে না। ইশকে রসুল কাকে বলে? সুবহানাল্লাহ। মেরাজ क्यों और মেরাজ क्या? সুবহানাল্লাহ। প্রশ্নটা বাংলা মেরাজ কেন, আল্লাহ মেরাজটা কি একটু মাওলা বুঝাই দাও না, কিছু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এত নিগুড় রহস্য যেখানে রয়ে গেল সেটা তো আমার বুঝে আসে না। আর ইশকে রসুল যাদের কাছে আছে, আমার দুই পাশে দুই জাত, আয়াতটা পড়ার পর থেকে দুরুদের চেহারা আমার দিকে রাগিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এখানে অন্য কিছু একটা খোদার মামলা না, এখানে আমার মুস্তাফার মামলা। ওয়ারাফানা লাকা যিকরাক, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তারা হযরত কলম জাত করলেন, আপনাদের উত্তরটা বের করতে পারেন কিনা দেখেন। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहरम राज है रूह अमी, तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहरम राज है तू ये सरवारे
है शाह तू ही सरवार हर दो जहां है शाह तेरा मिसिल नहीं है खुदा की कसम तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दोहा उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আরো জোরে মওলা কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার হাবিবকে আরশের মেহমান কেন বানাইলে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার মুনিব মাওলা এলান ঘোষণা শোনাই দিলেন ও সুন্নিরা তোরা তো আমার নবীর গোলামি নিয়ে আমার বন্ধু হয়ে গেলি আমার বন্ধুদের পক্ষে আমি আল্লাহ রয়ে গেলাম জোরে বলুন সুবহানাল্লাহ বাতিল ফিরকার গোষ্ঠীরা নবী মাইত্যা নবী বদ্দা নবী কাঘু নবীর কাছে পাওয়ার নাই নবী নিজেও জানে না কিয়ামতের ময়দানে নবীর কি হবে নবী 70 বার ইস্তেগফার করেছেন নবী গুনাহগার বলে হায় 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 আফসোস আফসোস এই কারণে দ্বিতীয় পাল্টা প্রশ্ন এসে যায় মাওলা গোটা বিশ্বের চরাচরের সেরা দামি সম্পদ আল্লাহ তুমি কি বানাইলে বলবেন বলতে হুজুর এগুলো আমার কি হয়েছে আপনাকে চট্টগ্রাম থেকে এই গাড়ি ভাড়া দিয়ে আনছি তো এমনি এগুলো খুব ক্রিটিক্যাল মামলা কিন্তু আমার ছাত্রদের জন্য বের করছি এগুলো সুবহানাল্লাহ বলেন আয় হায় 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 কেউ বলে জান কেউ বলে মা কেউ বলে বাবা কেউ বলে অক্সিজেন লকডাউনের মধ্যে কেউ বলে নাইট্রোজেন কেউ বলে প্রেসিডেন্ট ঠিক না আরে বাবা রে নবীও না আল্লাহর কোরআনকে যখন নিপুণ ভাবে দেখতে গেলাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা সুবহানাল্লাহ আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে কি আজীব মামলা ফীহিম রাসূলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অনেকে বলে যে রাসূল আরে বেটা রাসূল আব্দুল্লাহর ফিত মা আমানার ফেট এইজন্য আমার রাসূল বলতে লাগলেন 14000 বছর আগে আদমের আমার থেকে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ 14000 বছর আগে ওয়ালাম ইয়াকুন ফি হাযিহিল ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালা আরদ ওয়ালা সামা ওয়ালা শামস ওয়ালা কমর ওয়ালা জিন ওয়ালা ইনস ওয়া মা ফিহা সুবহানাল্লাহ কিছু বলতে যখন কিছুই ছিল না তখন আল্লাহ আর আমি নবী ছিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার কি আজীব মামলা এখন সেই নবীকে ধরে গুতাগুতি করব আল্লাহ জানেন ভালো করে ঈমান কোথায় হারা হয়ে যাব আমরা সব কিছু ফিটফাট আছে না আছে উপরে তোর নামাজ রোজা দেখতে লাগে কতই সোজা অন্তরে তার বিষে ভরা ইবলিস শয়তান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান এমন নবী দান করিল নাই তার সমান সেই নবীর গোলামিতে জান কর কুরবান উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ রে আল্লাহ রে আল্লাহ রে আপনারা কত ভাগ্যবান নবী পেলেন না আওলাদে মুস্তাফা পেয়ে গেলেন 1500 বছর আগে আমার নবী ইঙ্গিত দিয়ে রাখলেন আজকের বিজয়নগরে আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে ঈদ মিলাদ মুস্তাফা আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স হবে নবী পাগলদের বৈঠক হবে আমার রাসূল মুকদ্দর ফোনে রেখেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদার তাফসীরের মধ্যে আল্লাহর সাথে ডিট করে ফেলেছেন ও মুনিব মাওলা আমার একজন উম্মত যদি জাহান্নামে থাকে যতক্ষণ ওয়াল্লাহি ইরাম লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার তাফসীরে রাজি ইমামে তাফসীরে কবির ইমামে রাজি এত সুন্দর নিপুণ ভাবে লিখলেন ওয়াল্লাহি খোদার কসম ইজান হরফে শর্ত আল্লাহর রাসূল আল্লাহর সাথে শর্ত লাগাই দিলেন সুবহানাল্লাহ
অতক্ষণ পর্যন্ত আমি মুস্তফা জান্নাতে কদম দেব না, লা আরদা, রাজি হব না, সন্তুষ্ট হব না। ইজান, কতক্ষণ আপনি রাজি হবেন না? ইয়া আল্লাহ, অতক্ষণ, কতক্ষণ? সুবহানাল্লাহ। ওয়া ওয়াহিদুন মিন উম্মতি, সুবহানাল্লাহ, মিন উম্মতি ফিন্নার, জাহান্নামের আগুনে একজন উম্মত যদি থাকে, আমি মুস্তাফা জান্নাতে কদম দেব। আবার এদিকে 77 উম্মতি, 73 মিল্লাহ, কুল্লুহুম ফিন্নার, 72টি দল জাহান্নামী, একটি দল জান্নাতি। ক্বালু, এটা জমার সিগা, মান হিয়াল মিল্লাহ, সুবহানাল্লাহ। আনসার মুহাজির, সিদ্দিক আকবর দুই চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়ব, রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, কলমা এক, নামাজ এক, রোজা এক, হজ এক, যাকাত এক, নবী এক, খোদা এক, কাবা এক, কোরআন এক। আমার রাসূল উদ্র করেন নাই 72টি দল জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আবা কাবা পাগড়ি জুব্বা, দেখতে বড় শান, মুনাফিকের বড় ভাই, তারা দাজ্জালের সমান। একটু জোরে, পাগড়ি আছে না নাই? সুন্দর কণ্ঠ আছে না নাই? মিলাদ শরীফ পড়তে মানুষের চোখের দিকে চাই কি চাই না? ওরা রোয়াত, আর মিলাদ পড়ার সময় চোখের পানি পড়বে, চোখ বন্ধ থাকবে, ঈমান রাখবেন, এইজন সৎ আশিকে রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওরা মানুষের দিকে চাইবে না, ওরা মুস্তাফার দিকে চাইবে। ঠিক কিনা বন্ধুরা? কণ্ঠ ভালো থাক আর খারাপ থাক, ইয়া নবী সালাম বললে যার চক্ষু মুদিত হয়ে যায়, মুস্তাফার রওজাটা সামনে নিয়ে আসে, অনেক সময় আপনি দেখবেন মুস্তাফা ওই সালামের মধ্যে উত্তর দিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। আর যে নবীর চেহারা একবার দেখলে মজা কি আন্তাজ বুঝতে পারবেন, একবার দেখার কোশিশ করেন। আজ থেকে সেরের নামাজের পর শোয়ার সময় দুরুদ পড়তে পড়তে ঘুমান, মিথ্যা ছেড়ে দেন, পেটটা পবিত্র করেন, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়েন, 3টা শর্ত আপনি মেনে নিন, দেখবেন মুস্তাফা আপনাকে মাথার উপর হাত বুলিয়ে দেন। না ফাঁক ফেট দিয়ে কি নবী যাওয়া যাবে? আর আওলাদের রাসূলদেরকে আমাদেরকে ফাটাই দিয়েছেন যে আমার উম্মতদেরকে তোমরা ফাঁক বানা, বায়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, বিভিন্ন এই সবকের মাধ্যমে, এগুলো কাজ হলো আওলাদের রাসূলদের, আউলিয়া আল্লাহদের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? কেউ কি রাগ করলেন? সালাতুনিয়া আলাইকুম সালাম। বাস প্রশ্ন যখন করলাম ভেঙে না দিলে তো আওয়াজ আসতেছে বারবার, হুজুর ছাড়েন। বন্ধুরা আমার, রাজের কথাটা ফাঁস করতে গেলাম। ওয়ারাফানা লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আপনার তাজিম, আপনার তাকরীম, আপনার ইজ্জত উদ্দিন করলাম। মওলা কত, যেখানে আমি আল্লাহ, সেখানে আমি আপনি নবী মুস্তাফা। শিরিক বলতে পারবেন? কারো গালের মধ্যে ওই শক্তি আছে? আমার আল্লাহ বল, জুতো ফিরে করে দিচ্ছি, খবরদার মুস্তাফার শানে তোমরা এই বেয়াদবি আর গোস্তাহি করবে। আমি আল্লাহ ভালো করে জানতাম, সেহেতু ইয়া রাসূলুল্লাহ, উম্মে হানির ঘর ছেড়ে আপনি মুনিবের ঘরে চলে আসেন। মওলা কেন? 70,000 ফেরেশতা, জান্নাতি ইনস্ট্রুমেন্ট, জান্নাতি বোরাক, মামলা কি? নবী বলে যে প্রতিদিন ঘুমের প্রয়োজন নাই। স্বামী চাদরটা উম্মে হানি, চাচা তো বললে আমার তাড়াতাড়ি বের করে দেন, আমি রাসূলের আজকে বেশি বেশি করে ঘুম পাই। নবী জানে না? আর আল্লাহর কোরআন বলতে লাগলেন, ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। নবী যে বলেন, কিয়ামত পর্যন্ত অজানা যত বিষয় ছিল, আমি আল্লাহ আপনি রাসূলকে সব অজানা বিষয় শিখিয়ে দিলাম। তো দোষী করলো আল্লাহকে করো না। আমরা সুন্নিদেরকে কেন গুতাগুতি করতে লাগলে? ও আল্লামাকা, এটা হাজরের জমির খেতাব। ও আল্লামাকা, রাসূল আপনাকে শিখাইলাম। কি শিখাইলে? মা লাম তাকুন তা'লাম। কিয়ামত পর্যন্ত যত শিকার ছিল সব আপনাকে শিখিয়ে দিলাম। এরপরও গালের ফাড়া দিয়ে যেমন তেমন বলবো যে আমরা আল্লাহ বলছে রাসূল এবার চলে আসেন। কোথায়? আর সমো আল্লাহ, যেখানে আমি আল্লাহ সেখানে আপনি রাসূল। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কি নবী কি খোদা হয়ে গেল? বলেন।
নবীকে খোদা হয়ে গেল। নবী খোদাও না, খোদার থেকে জুদাও না, তুম জাতে খোদা হে না জুদা হে না খোদা হো। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা বাবারা ভাই আমার, ওয়ারাফানা লাকা যিকরাক, মায়েশা সিদ্দিকার থেকে সময় পাবো বলে নিলাম। আল্লাহর কোরআনের দিকে যদি আমরা লক্ষ্য দৃষ্টি দিয়ে চাই, প্রতি হরফের মধ্যে নবীর শান আছে না নাই? 11 জন 13 জন 17 জন মতান্তর কোন বিবি কি নবীর বিরুদ্ধে কথা বলতে পেরেছেন? আর আপনি একজন বিবি সন্তুষ্ট রাখতে পারেন না। আর আমার প্রিয় রাসূলের মামলায় যতজন বিবির কাছে যাবেন সবাই বলে সবসে আওলা ওয়া আলা হামারা নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য বন্ধুরা বাবারা, আলা হযরতের একটা করে অনেকেই শিরিক বলে। বাবারা, আমি কোনো রু দিকে নিচ্ছি না, কোনো পীরের দিকে নিচ্ছি না। মহাব্বতের কথাটুকু যেই বলুক মানতে তো হবে। সুবহানাল্লাহ। উনি এলান দিলেন, পৃথিবীর জগৎবাসীরা, খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, সারে নবিयों का आका हमारा नबी। একটা প্রশ্নের উত্তর শুধু এখনো ক্লিয়ার করি নাই। আমার ভাই আমার দিকে তাকিয়ে আছে। খাতেমুল আম্বিয়া হে হামারা নবী, सारे नबियों का आका हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए। अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला वो आला सबसे बाला वो, जिसको शाया है अर्श खुदा पर जुलूस, जिसको शाया है अर्श खुदा पर जुलूस, है वो सुल्तान वाला हमारा नबी, सबसे औला वो आला हमारा नबी, सबसे बाला वो। আল্লাহ সবাইকে কবুল করুক। আলা হযরত বলতে লাগলেন সমস্ত নবীদের উরুজিয়ত হলো উরুজিয়ত লা মাকান পর্যন্ত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন মামলাটা ফাঁস হয়ে গেল না, একটু ফাঁস করে দিতে হয়। গোটা জগৎকে সুন্নিদের পক্ষে আল্লাহ বাতিল ফিরকাদেরকে লাত্তি মেরে ফেলে দিলেন, সুন্নিদেরকে বুকে টেনে নিলেন। কারণ সুন্নিদের দাবি হলো জিসকা কোই সানি নেহি वो नबी जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। कुछ आवाज दे बोलो ना सुनो। जोर पर है तूफान भी डगमगाया नैया भी, आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है, सामने किनारा है। जो आवाज बोलो ना सुभान अल्लाह। बंदरा मन আরশ আল্লাহর মেহমান মানে
বিশ্বকে জবাব দিয়ে দিলেন, খবরদার পাপ তো দূরের কথা, 18,000 মখলুকাত দূরের কথা, কোন নবীকেও আমার নবীর মতন বলা যাবে না। কোন নবীকেও আমার নবীর মতন বলা যাবে না। এই জন্য আর সম আল্লাহর নবীকে মেহমান। সুবহানাল্লাহ বলেন। আরেকটা প্রশ্ন করেছিলাম, দামি সম্পদ পৃথিবীর জগতে, ঠিক না? আমার বিষয় বুঝে তো ভাঙতে গেলে আপনাদের সময় আরো বেশি ভেঙে যাবে। আমার বুঝ অনুপাতে আল্লাহর কোরআন বলতে লাগলেন, খবরদার গোটা বিশ্বের জগতে সবচাইতে বড় এহসান, বড় মায়া, লাকাত লাম তাকিদ কাদ তাকিদ মান্নাল্লাহ, বড় এহসান আল্লাহর পক্ষ থেকে। মওলা কি দিয়ে? ঈদ বাআসা। সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা রসুলকে 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার তোদের জন্য আমি পাঠাই দিলাম। এখানে নবী নয়, বেহেশতে মুস্তাফা। এখন প্রশ্ন হবে যে ও সুন্নিরা নবী, নবীর পরিচয় এখন আমরা পাই নাই। আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম, চ্যালেঞ্জ করো মার সন্তান থাকবে। সূরা বনী ইসরাইল খুলেন, আমরা দেখতে পাচ্ছি যে বাবা আব্দুল্লাহ, মা আমেনা, আরে কত তাবির করতে না, কোনো কাজ হবে না। আমার আল্লাহ বলতে লাগলেন, কিয়ামতের ময়দান করতে লাগলাম, বসিতি না সব বগে ইনে কাদে বজবে महशर का कि तेरी शान महबूबी दिखाई जाने वाली है। আল্লাহর কাছে কোনো দরকার ছিল না কিয়ামতের মাঠটা বানাবার। যাকে জান্নাত তাকে জান্নাত, যাকে জাহান্নাম তাকে জাহান্নাম। কে কলমা নিয়ে বললো আল্লাহ জানে না? 12 সূর্যের তাপ কে সইবে, কে পারবে না আল্লাহ জানে না? ফুরসেরাতের ফুল কে পার হবে, কে পার হতে পারবে না আল্লাহ জানে না? 12 সূর্যের তাপের তলে গরমান্ত মৌসুম হবে আল্লাহ জানে না? মিজানের পাল্লা কার ভারী হবে কার হালকা হবে আল্লাহ জানে না? মোরা তো আর্টিস্ট করলে কেন? অন্য কোনো কারণ নয়। আমি আল্লাহকে আমার মুস্তাফা চিনাই দেবে, আমার নবীকে আমি আল্লাহ খুদ লা ইলাহা ইল্লাল্লাহ চিনি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।